আজকে আমার সোনামা আমার উপরে খুব রেগে গেছে। আর কেন রেগে গেছে সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে বলবই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো চলো আজকের ব্লগটা আমি একেবারে বিকেল 4টে থেকে শুরু করে দিলাম। তো আমরা হচ্ছে যে একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর দুপুরে। তো সোনামায়ের আবদার, মানে বেশ কয়েকদিন ধরেই আবদার করছিল ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো ঘুমটা ভাঙতেই না ও কান্না শুরু করে দিয়েছে, বলছে মা আমাকে ঘুরতে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছো, আমার একদম ভালো লাগছে না। শুধুমাত্র আমাকে স্কুলে নিয়ে যাও আর বাড়ি নিয়ে আসো, আর কোথাও ঘুরতে নিয়ে যাও না। তো ওটা হচ্ছে আবদার যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। বেশ কয়েকদিন ধরে বলছিল অবশ্যই। আর এই কটা দিন ছুটি ছিল, আর ছুটির মধ্যেও কিন্তু কোথাও যাওয়া হয়নি, জানো তো। তো যাই হোক, আমি বললাম আমার ভালো লাগছে না, তুমি দিদার সাথে একটু ঘুরতে যাও। তো ও তো আমাকে কত বকাবকি করলো। তো যাই হোক, মাকে আমি বললাম তুমি একটু ওকে ঘুরতে নিয়ে যাও। তো মা বলল ঠিক আছে, ওকে আমি ঘুরতে নিয়ে যাব। তো দেখো সোনামাকে হচ্ছে যে নিয়ে যাবে একটু পাড়ায় ঘুরতে। আমাকে কিন্তু মাম্মাম বলেছিল যে একটু পার্কে যাব। ওকে বললাম এইবারে তুমি পার্কে যেও না, একদিন আমি সময় করে তোমাকে পার্কে নিয়ে যাব। তো যাই হোক, মায়ের সাথে কিন্তু গ্রাম ঘুরতে যাওয়ার জন্য একেবারে রাজি হয়ে গেছে। তো এখানে দেখো সোনামা নিজে নিজেই রেডি হচ্ছিল অবশ্যই, কিন্তু আমি ওকে বললাম যে মা আমি তোমাকে রেডি করিয়ে দিই। আর ও সাজতে এত ভালোবাসে কি বলবো, নিজে থেকে নিজেই সাজবে, মানে সমস্তটা নিজে করবে এরকম আর কি। কেউ ওকে করে দিলে ওর বিরক্ত বোধ হয়। তো আমি ওকে বলছিলাম, ও আমাকে নাই বলছিল। আমি ওকে জোর করে বললাম যে তোমাকে একটু সুন্দর করে মাথাটা অন্তত চিরুনি করে দিই, তারপরে তুমি তোমার যা পারে করো, ঠিক আছে? তো যাই হোক, ওকে আমি দেখো একেবারে রেডি করে দিয়েছি। আর তার মধ্যেই আমি যে বসেছিলাম আমাকে না পিঁপড়ে কামড়েছিল, এত জ্বালা জ্বালা করছিল কি বলবো। আমি ভাবলাম কি না কি কামড়ে দিয়েছি, তারপরে দেখলাম যে একটা পিঁপড়ে কামড়েছে আমাকে। তো ওটাই সোনামা একটু গল্প করছিল যে ওকেও হচ্ছে যে মামা বাড়িতে পিঁপড়ে কামড়িয়েছিল। তো ওটাই আমাকে হচ্ছে যে আমাকে আর আমার মাকে গল্প শোনাচ্ছিল। তো যাই হোক চলো, দেখো সোনামা তো একেবারে রেডি হয়ে গেছে। তো ও হচ্ছে যে যাবে ওর দিদার সাথে। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? কি দারুণ লাগছে আকাশটা, মেঘলা আকাশ একেবারে। আকাশটা এখন পরিষ্কার আছে অবশ্যই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। সকাল থেকে আকাশটা একেবারে মেঘলা ওয়েদারই ছিল। এই কটা দিন কিন্তু হালকা টিপটিপ বৃষ্টিও পড়ছে, জানো তো। আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না হালকা টিপটিপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো কোচবিহারে একটা আমার বান্ধবী আছি, তো ওকে আমি কল করেছিলাম, মানে ওর সাথে আমার প্রায় কথা হয়। ওর নাম হচ্ছে যে পিঙ্কি। যাই হোক, পিঙ্কি যদি আমার ভিডিওটা দেখে আশা করবো ওর ভালোই লাগবে। তো ওর সাথে যখন কথা হয় তখনই বলে জানো সোনামণি এদিকে না খুব বৃষ্টি হচ্ছে। তো ওকে আমি বলতাম যে আমাদের এইদিকে বৃষ্টি পাঠিয়ে দাও। তো আমাদের এদিকে তো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, এত গরম। সত্যি এই কটা দিন এত গরম পড়েছিল, মানে কিছুই ভালো লাগছিল না। এখন একটু হালকা ওয়েদারটা বেশ ভালোই লাগছে। হালকা গরম, সেরকম গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ওয়েদারটা ভালো। আর দেখো গাছের মধ্যে তোমাদেরকে একটা হচ্ছে যে ভোমরা বলে মনে হচ্ছে, ভ্রমরা বোধহয়, না না বলতা বলতা, সরি, বলতা আর ভ্রমরা কি একই? তোমরা একটু কমেন্ট করে জানিও। যাই হোক, এই বলতাটাকে দেখে আমার মনে পড়লো বেশ কয়েকদিন আগেও কিন্তু 2-3টে বলতা হচ্ছে যে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, মনে হচ্ছে কোথাও কোথাও হচ্ছে যে চাক আছে। তো যাই হোক, একটু আতঙ্কের মধ্যেই আছি, কেন কি আমার যাই হোক না কেন সোনামার যদি, মানে সোনামাকে যদি কামড়ায় বা কিছু, আমার তো খুবই মানে কষ্ট হবে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো আমি মা আর মাম্মামকে হচ্ছে যে আমি টাকা দেবো, ওরা এখনও বেরোয়নি, বেরোচ্ছিল, আবার ওদেরকে আমি আটকে দিয়েছি। বললাম যেহেতু তোমরা যাচ্ছ আজকে একটু মাংস নিয়ে আসো, চিকেন পকোড়া বানাবো। অনেক দিন থেকেই মা বলছিল অবশ্যই যে একটু চিকেন পকোড়া বানা, খেতে ইচ্ছে করছে, মানে বহু দিনের আবদার, জানো তো। বিগত প্রায় 1.5 বছর ধরে মা আমাকে বলছে যে আমাকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবি, কিন্তু বানিয়ে খাওয়াবো খাওয়াবো করে আর খাওয়ানোই হয়নি। আজকে যেহেতু মা বাড়িতে আছে সেই জন্য নিজের মনের মধ্যে জেদ রেখেই একেবারে হচ্ছে যে মাকে বললাম যে আজকে তোমার জন্য আমি চিকেন পকোড়া বানাবোই, যেমনই হোক না কেন। তো মাকে আমি কথা দিয়েছি। তো সেই জন্যই দেখো মায়ের হাতে আমি 200 টাকা দিয়ে দিয়েছি। আর 200 টাকাটা আমি উল্টে পাল্টে কেন দেখছিলাম জানো তো? দেখার কারণ হচ্ছে আমার কাছে আরও একটা 200 টাকার নোট মানে আছে আর কি। ওটা না ছেঁড়া, মাঝখান দিয়ে কাটা ছিল, আর এমনভাবে টাকাটা চেটানো আছে আমি নিজেই বুঝতে পারিনি। কে যে আমাকে দিয়েছিল আমি নিজেই জানি না। তো যাই হোক, ওটা যে আমি কী করে চালাবো আমি বুঝে উঠতে পারছি না। একটা দোকানে আমি দিয়েছিলাম, সেই দোকানিটা তো ধরে ফেলেছিল, মানে দোকানিটা ধরে ফেলার পরই আমি বুঝতে পেরেছি
দিয়েছিলাম, আমাকে বলছে এই টাকাটা তো কাটা আছে। তো আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, 200 টাকা বুঝতেই পারছো, তো এখনও আছে, দেখা যাক কীভাবে আমি চালাই, আমি তো ওটাই বুঝে উঠতে পারছি না। আর এদিকে দেখো আমার ফোনটাকে আমি ভালো করে উল্টে পাল্টে দেখছি, ফোনের অবস্থা যে কী করে দিয়েছে কি বলবো। এটার মধ্যে একটা কভার লাগানো ছিল, কিন্তু সেটাও হচ্ছে যে উড়িয়ে দিয়েছে সোনামা। তো কি আর করা যাবে। তো দেখো ভাবছি নতুন একটা কভার নেব, না হলে ফোনটা নষ্টই হয়ে যাবে। আমার খুব পছন্দের এবং শখের একটা ফোন। এই ফোনটা আমি অনেক দিন না, 2 বছর আগে নিয়েছিলাম 27,000 টাকা দিয়ে। মানে ভালো ফোন, ওই ফোনটা দিয়ে আমি হচ্ছে যে ব্লগ ভিডিও বানাই। অনেক কষ্ট করে আমি ফোনটা নিয়েছিলাম, তো ইএমআই দিয়েই নিয়েছিলাম ফোনটা। আমার দুটো ফোন ইএমআই দিয়েই নেওয়া, আমি হচ্ছে যে ক্যাশ দিয়ে আমি নিতে পারিনি। তো যাই হোক চলো, মানে ফোনটা না কেনার দিনই, মানে কিনে নিয়ে এসেছি সেই দিনই সোনামাকে দিয়েছিলাম ফোনটা। ও বলছে মা দেখি তোমার ফোনটা। ব্যাস, ফোনটা যে হাতে দিয়েছিলাম অমনি ফোনটা হাত থেকে পড়ে ওর ক্যামেরাটা পুরো নষ্টই করে দিয়েছিল, মানে নতুন অবস্থায়। তো বেশ কিছুক্ষণ বসেইছিলাম আমি বাইরে, ভেবেছিলাম একটু হচ্ছে যে ভিডিও এডিট করবো, কিন্তু সেটা আর একদম হয়ে ওঠেনি। ফোন ঘাঁটতে এত সুন্দর সুন্দর ভিডিও মানে চোখের সামনে আমি দেখতে পাচ্ছিলাম, না হাসির এবং মজার ভিডিও, তো সেইগুলো ছেড়ে আর ভিডিও এডিট করতে ইচ্ছেই হয়নি। তো যাই হোক চলো এখন ভেতরের দিকে যাই আর একটু ভিডিও এডিট করাই যাক। বৃষ্টি তো শুরুই হয়ে গেছে, কী করে যে আসবে আমি তো টেনশনে পড়ে গেছি। এই বৃষ্টি আর এখন থামবে না, দেখেছো পুরো ঘন কালো মেঘ হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ। মা সোনামা তো বাড়িতে আসেনি, আর এদিকে টিপটিপ বৃষ্টি শুরুই হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখালাম যেটা। আর এদিকে দেখো যেহেতু আমি বাড়িতে একাই আছি, আমার তো কিছুই ভালো লাগছে না, কি করে যে টাইমটা পাস করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে না, সোনামায়ের কিছু পড়া আছে, ওগুলো আমি হচ্ছে যে একটা খাতার মধ্যে টুকে রেখে দিই। ওরা হচ্ছে যে আর কিছুদিন পরেই পরীক্ষা, 12 তারিখ থেকে ওর পরীক্ষা। মানে সত্যি কথা বলতে ছোট হলেও ওর যতটা না টেনশন, আমার তো বেশি টেনশন হচ্ছে কি করবে না করবে। আর তাছাড়া সত্যি কথা বলতে আমি সোনামাকে অতটা চাপও দিই না, বিশ্বাস করো। ও যতটা নিতে পারে ওর মাথায় আমি ততটাই ঢুকাই, এর বেশি আমি ওর মাথায় একদমই চাপ দিই না। হ্যাঁ আমি রেগে যাই, এই কারণে রেগে যাই যখনই আমি ওকে পড়তে বসাই তখনই কিন্তু ওর অনেক অজুহাত শুরু হয়ে যায়। যেমন ধরো হচ্ছে যে আমি পটি করতে যাব, আমি জল খাবো, আমি হিসু করতে যাব, আমার রেস্টের প্রয়োজন, আমার ঘুম পাচ্ছে, আমার খিদে পাচ্ছে, এই সমস্তগুলো আমি একদম সহ্য করতে পারি না। কেন কি যেই 2 ঘন্টাটা পড়াবো ওকে, সেই 2 ঘন্টাটা যেন ও একটু শান্তভাবে থাকে, আমি এটাই ওর কাছে হচ্ছে যে আশা করি। কিন্তু সেটা মানে কি বলবো, মানে আশা করা সত্যিই বৃথা হয়ে যায়। প্রত্যেকটা দিনই কিন্তু ও আমার সাথে এরকমটাই করে। হ্যাঁ আমার তো ভীষণ পরিমাণে রাগ হয়, এমনকি মারও খায় ও টুকটাক আমার কাছে। তো যাই হোক দেখো মা আর হচ্ছে যে মাম্মাম চলেই এসে তো সোনামা দেখো সন্ধে টন্ধে দিয়ে দিল একেবারে হাত পা ধুয়ে। আর সন্ধে দেওয়ার পর তারপরে দেখো আমরা এখন হচ্ছে যে রান্না বান্নার কাজে হাত লাগিয়েছি। মা হচ্ছে ওদিকে মাংস টুকরো করে কাটছিল, আর আমি হচ্ছে যে এইদিকে হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ ওগুলো হচ্ছে যে কেটে দিয়েছিলাম। আর কিছু ভুসিমাল বাজার ছিল না, একটু করে সোনামাকে আনতে বলেছিলাম ওই প্যাকেটের মধ্যেই, তো ওগুলোই হচ্ছে যে নিয়ে এসেছিলো। এদিকে দেখো আমার সমস্ত কিছু হয়েই গেছে, আর আমি পকোড়া করতে বসিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে যে কিছু পকোড়া বানাচ্ছি আর মাম্মাম আর মাকে দিচ্ছিলাম, ওদের তো ভীষণ ভালো লেগেছে খেতে, ওরা বলছে খুবই ভালো লাগছে। মা আর মাম্মাম অনেক খেয়েছে। আর দেখো কিছু বাবার জন্য আছে, আমি ওই 3-4টি মতো খেয়েছিলাম, আমি সেরকম খাইনি, বাবার জন্যই কিছু রেখেছিলাম। বাবা আসবে না বলেছিল, যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো তার মধ্যেই বাবাকে বললাম আসো না, তোমারও ভালো লাগবে। তো বললো ঠিক আছে চলো তাহলে যাই। তো দেখো বাবা হচ্ছে যে খেতেও বসে গেছে, বাবাকে আমি দিয়ে দিয়েছি। যাই হোক বাবা আর মা দুজনেই কিন্তু আমার হচ্ছে যে চিকেন পকোড়ার প্রশংসা করেছে। মা তো ভাবতেই পারেনি যে আমি চিকেন পকোড়া বানাতে পারি বা কিছু। তো যাই হোক চলো আজকের ভিডিওটা শেষ করলাম, টাটা।